আর জাকিয়ে শীতের সম্ভাবনা নেই বাংলায়। ভিলেন বাংলাদেশের ঘূর্ণাবর্ত, আটকে উত্তরে হাওয়া, প্রভাব বাড়াচ্ছে জলীয় বাষ্পপূর্ণ পূবালি হাওয়া। নতুন বছরের 3 জানুয়ারির আগে আর পারদপতনের কোনো সম্ভাবনা নেই। রাতে ও ভোরের দিকে কিছুক্ষণ হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা পুরোপুরি উধাও হয়ে যাবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আগামীকাল। অন্যদিকে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং রয়েছে দক্ষিণ ভারতে পূবালি হাওয়ার প্রভাব। বর্তমানে থাকা এই সমস্ত সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। প্রায় রুদ্ধ হয়ে পড়েছে উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার গতিপথ। এই বছরের বাকি দিনগুলিতে এবং আগামী বছরের আরও 2 দিন এই পরিস্থিতির রদবদল হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে একাধিক জেলায় কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশে দেখা মিলবে। উত্তরে হাওয়ার দাপট একেবারে নেই বললেই চলে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী কাল পর্যন্ত বাড়বে দিনের তাপমাত্রা, আর রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে এবং সকালের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপটও চলবে। উত্তরবঙ্গের জন্য আজ বলা হয়েছে আগামীকাল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় আগামী রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকাগুলিতে। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকবে সিকিমে। তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গ খটখটে শুকনোই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আর এই উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে একই রকম তাপমাত্রা থাকবে আগামী আরও কয়েকদিন। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পর কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোরের দিকে সামান্য হালকা শীতের আমেজ বজায় থাকবে, বেলা বাড়লে তা উধাও হয়ে যাবে। 2 জানুয়ারির আগে জাকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম, তবে 3 জানুয়ারি থেকে ফের নিম্নমুখী হতে পারে তাপমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রা ফের নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর অন্যদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে আরও বেশ কিছুদিন। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আমরা এখন চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে কিনা দেখা যাচ্ছে আজ কিন্তু ভালোই মেঘলা আকাশ রয়েছে এই উত্তর ভারতের দিকের কয়েকটা জায়গায়। আর দক্ষিণ ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জায়গায়, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, তামিলনাড়ু, কেরালা। এইসব জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর অন্যদিকে এই ওপরের দিকে মানে উত্তর দিকে গেলে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের ওপরে কিন্তু আজ মূলত মেঘলা আকাশ রয়েছে। এছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ আর রাজস্থানের কিছু অংশে মেঘলা আকাশ রয়েছে। এই মেঘলা আকাশ কিন্তু বিহারের পাটনা, গয়া এই দিকটাতেও রয়েছে। আর মধ্যপ্রদেশের রেওয়া, সিঙ্গুরালি এই দিকটাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু হালকা মেঘ দেখা গেলেও তেমন কোনো গভীর মেঘ দেখা যাচ্ছে না। আর বাংলাদেশেও সেই একই পরিস্থিতি। আর অন্যদিকে মেঘালয়, গুয়াহাটি, আসাম এইসব দিকে মূলত আজ পরিষ্কার আবহাওয়া রয়েছে। অরুণাচল প্রদেশেও মেঘমুক্ত রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এদিকেও কিন্তু তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না। তো মূলত আজ সকাল থেকে যেমন রোদ ঝলমলে আবহাওয়া ছিল তেমনই থাকবে এই সমগ্র পূর্ব ভারতে আর বাংলাদেশে। তারপর আমরা যদি প্রিসেপশন দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বেশিরভাগ জায়গাতে। কলকাতাতেও আজ বিকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তর 24 পরগনাতেও আজ বিকালের দিকে কলকাতার মতোই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। নদিয়া, বর্ধমান এবং বহরমপুর এবং বাদবাকি পশ্চিমের দিকের জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় আবার রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতল এলাকাগুলিতে মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। উত্তর বাংলাদেশে 2-1টা জায়গা বাদে বাদবাকি সব জায়গাগুলোই আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পূর্ব বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পশ্চিম বাংলাদেশে বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে আজ দুপুরের দিকে, আর 2-1টা জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর দক্ষিণ বাংলাদেশে কোথাও কোথাও রোদ ঝলমলে আবহাওয়া আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে আজ বিকালে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে বেশিরভাগ জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, তবে চট্টগ্রামের পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে। এবং আজকের পর যদি আমরা আগামীকালের পূর্বাভাস দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের পর আগামীকালও কিন্তু মোটামুটি এমনই আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আজ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। কার্শিয়াংয়ে থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতল এলাকাগুলিতেই তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, ধূপগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি এই সব জায়গাগুলিতেই সর্বোচ্চ তাপমাত্রা আজ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর উত্তর দিনাজপুরেও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বহরমপুর, নদিয়া, বর্ধমানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ ভাগের পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তর বাংলাদেশে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, রাজশাহী, মেহেরপুর এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। শ্রীমঙ্গলে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তবে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। এই সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। তো দুই বাংলা জুড়েই কিন্তু দেখা গেল যে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও রয়েছে, যে কারণে আজ কিন্তু ভালোই অস্বস্তি বজায় থাকবে। আর আজকের পর আগামীকালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঠিক এমনই আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা। আজ রাতের দিকে সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের উত্তরভাগে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। সমস্ত সমতল এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আর এরপর যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, রাজশাহী এইসব জায়গায় 17 ডিগ্রি সেলসিয়াস করে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 16 আর 17 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, মেহেরপুরে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। যশোর, খুলনায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। তারপর আমরা দেখব আগামীকাল সকালে কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো আগামীকাল সকালে দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা থাকবে 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরভাগে এই তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা আবার থাকবে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশে আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহীতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলেও এই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল সকালের দিকেই তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ বাংলাদেশে থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। মোটামুটি আগামী রবিবার পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। তবে শুধুমাত্র এই দার্জিলিংয়ের ওপরের দিকের পার্বত্য এলাকাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। এইসব জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও আবার তুষারপাতও হতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে। উত্তরবঙ্গের আর বাদবাকি জায়গাগুলি কিন্তু শুষ্কই থাকবে এবং সমগ্র পশ্চিমবঙ্গই বৃষ্টিমুক্ত থাকবে। আর বাংলাদেশেও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটায় একটা লাইক করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।